আগামীকাল থেকে বুধাদিত্য রাজযোগে 5টি রাশি হবে কোটিপতি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ আপনারা ওই ভুলটাই করেন। আপনাদের দাবি আমার রাশি আছে আর আমি সবকিছু পেয়ে যাব খুব সহজেই, কিন্তু ওইভাবে কাজ করে না। দেখুন, এই যে আগামীকাল যে কথাটা বললাম, বুধের রাশি পরিবর্তনে বুধাদিত্য রাজযোগ কিন্তু তৈরি হবে এবং এই বুধাদিত্য রাজযোগ অত্যন্ত শুভ ফল দেবে। বহু বছর পর এই বুধাদিত্য রাজযোগের সুফল কিন্তু পেতে চলেছে এই 5টা রাশি। বহু বছর পর কেন বললাম? বুধাদিত্য রাজযোগ তো প্রায়ই হয়, কিন্তু যে শুভ ফলটা দেবে এটা কিন্তু বহু বছর পর। বুধাদিত্য রাজযোগে অবশ্যই ভালো ফল দেয়, কিন্তু সবচাইতে শুভ ফল এই 5টা রাশি কিন্তু পেতে চলেছে। সেই কারণেই আজকের আলোচনা, এই 5টা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করা আমার কাজ। যদি তারা ঠিকঠাক মতো বুঝতে পারে, তাদের জন্মছক বা হস্তরেখায় বুধ গ্রহ এবং রবি গ্রহ কতটা ভালো আছে যদি জেনে নিতে পারে, সেইভাবে যদি অ্যালার্ট থাকতে পারে, চোখ কান খোলা রাখতে পারে, এবং যদি বড় কোনো স্বপ্ন থেকে থাকে, অবশ্যই পূরণ হবে। তাই অনুরোধ রইল, সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, এই যে বহু বছর পর এই বুধাদিত্য রাজযোগে যে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, সূর্য এবং বুধ এই মহামিলন হতে চলেছে আগামীকাল। এই মহামিলনেই কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি হবে, আর এই বুধাদিত্য রাজযোগেই ভাগ্য ফিরবে এই 5টা রাশি। এই 5টা রাশির জাতক জাতিকাদের জীবনে নানা রকম স্বপ্ন থাকতেই পারে, সেগুলো পূরণ হবে। দেখুন, এক একজনের স্বপ্ন এক এক রকম থাকতে পারে, কিন্তু আপনার স্বপ্ন যাই থাকুক না কেন পূরণ হবে, আর সেটা বড় হোক বা ছোট। আর আপনার জেদ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। এইগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলেই কিন্তু মিলবে। আর যদি আপনার শুধু রাশিটাই থাকলো, আপনার ইচ্ছা নাই, জেদ নেই, যা হবে হবে, আমার ভাগ্যে যা আছে তাই হবে, ওইভাবে কিন্তু আপনার জীবনে খুব একটা পরিবর্তন আসবে না, যে কথাটা আমি প্রত্যেকটা দিন আপনাদের বলি। এছাড়া এই যে রাশিগুলো প্রত্যেকের সাথে মিলবে না, যাদের সব ঠিকঠাক থাকবে তাদেরই কিন্তু মিলবে। আর গ্রহ নক্ষত্র প্রত্যেকের ভালো কখনো থাকে না। সেম রাশি মানেই যে সকলের ভালো থাকবে সময়, তা কিন্তু না। সেম রাশি মানে সকলের যদি ভালো হতো তাহলে কিন্তু প্রত্যেকে ধনী হতো বা প্রত্যেকে ভিখারি হতো। আপ অ্যান্ড ডাউন হতো না। আর আপ অ্যান্ড ডাউন না হলে আমাদের দেশ সমাজ চলবে না। সেই কারণে আপনাদেরকে আমি সবসময় একটা কথাই বলি, যে আপনারা ভালো করে আগে বুঝুন কি বিষয় আলোচনা, তারপর সেগুলোকে নিয়ে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। আজকের আলোচনা যখন বুধাদিত্য যোগ নিয়ে, আগামীকাল থেকে 20 ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ থাকবে। তাই 20টা দিন আপনাদের চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, এবং আপনার চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। যে চেষ্টা এর আগে করেছেন, সফলতা পাননি, এবার কিন্তু পাবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই আমি সিংহ রাশির কথা বলবো। আপনার যদি সিংহ রাশি হয়, দারুণ সময় কিন্তু থাকবে আপনার জন্য। আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, আপনার আর্থিক উন্নতি হবে, আপনার বেকারত্ব দূর হবে, আপনি ঋণ করে ফেলেছেন শোধ করার রাস্তা পাবেন, এবং সমস্ত দিক থেকে একটা শুভ সময় আপনার জন্য অপেক্ষা করছে। আপনার বাড়িতে কেউ বহুদিন ধরে অসুস্থ ভুগছেন, মেডিসিন চলছে, আর কিন্তু চলবে না, সেখান থেকেও একটা ভালো রেজাল্ট কিন্তু আসবে। আর বিশেষ করে আপনি নিজে, আপনার সিংহ রাশি, আপনি অসুস্থতা বোধ করছেন বহুদিন ধরে, বা আপনার কোনো শারীরিক সমস্যা চলছে, সেখান থেকে কিন্তু ভালো একটা রাস্তা আপনি খুঁজে পাবেন। ধীরে ধীরে কিন্তু এই সময়ের মধ্যে আপনার সমস্ত রকম শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ সময়টা আপনার জন্য যথেষ্ট পজিটিভ। তার সাথে সাথে আর্থিক উন্নতি, যেটা বললাম, কোটিপতি হয়ে যেতে পারেন, ফাটকাতেও ভাগ্য বদলাতে পারে। শুধু দেখে নিতে হবে আপনার গ্রহ নক্ষত্র কতটা সাপোর্ট করছে। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে। করিয়ে নিন, সব দেখবেন পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে। 2 নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি। অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন বড় ধরনের হবে। বহু বছর পর এত ভালো রেজাল্ট কিন্তু করবে মকর রাশির জাতক জাতিকারা, কারণ এই মকর রাশিতেই কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। আর এর ফলে কি হবে? আপনার জীবনের নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি যে সমস্যায় থাকেন না কেন, সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। অত্যন্ত শুভ সময় থাকবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই 20টা দিন কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা
আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে। তার সাথে সাথে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। এছাড়া যে ফাটকায়ও ভাগ্য বদলাতে পারে তার জন্য কিন্তু চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনার ভাগ্য পরীক্ষা করতে হবে, তবেই তো আপনার সাথে মিলবে। তাই এগুলো সমস্ত কিছু যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি এগুলো ট্রাই করেন, তাহলেই আমার কথাগুলো মিলবে। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে, আমি সবকিছু তো পেয়েই যাব, কিচ্ছু করব না, তাহলে কিন্তু কিছুই মিলবে না। তার সাথে সাথে আপনার রবি বুধ কতটা ভালো আছে সেটাও কিন্তু নির্ভর করছে আপনার এই ভালো সময় কতটা ভালো ফল আপনাকে দেবে। আমি সবসময় বলি, গ্রহ ভালো থাকবে তো মিলবে, খারাপ থাকবে তো মিলবে না। আপনার রাশি আমি যতই বলি না কেন, কোনো কাজ হবে না। তাই গ্রহ নক্ষত্রের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, এগুলো মিলিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আমি শুধু বলতে পারি এই সময়টা বহু বছর পর তো ভালো সময় আসছে, আর এই বুধাদিত্য রাজ্য অত্যন্ত শুভ ফল দেবে বহু বছর পর। তাই এই সময়টা অবশ্যই আপনি একটা ভালো কাজে ব্যবহার করেন এবং চোখ কান খোলা রাখুন। সবার আগে আপনার ছক বা হস্তরেখা বিচার করে দেখে নিন, দেখবেন আপনার ভাগ্যের কোনো না কোনো পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। 3 নাম্বার যে রাশির কথা বলবো সেটা হলো মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। আপনার মিথুন রাশি, আপনার অনেক বড় স্বপ্ন আছে, আপনি অনেক কষ্ট করেও সফলতা পাচ্ছেন না, আপনি অনেক ঋণ ধার করে ফেলেছেন। দেখুন এই সময়ের মধ্যে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে, আপনি সেই রাস্তাগুলো খুঁজে পাবেন, যে রাস্তায় আপনি গেলে আপনার আর্থিক উন্নতি হতে পারে, ঋণ পরিশোধ করতে পারেন বা নানা রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। কারণ সময়টা অত্যন্ত শুভ, আর এই শুভ সময় যদি শুভ কাজ করেন তাহলে তো কোনো কথা হবে না। আর যদি এই সময়টা আপনি ঘরে শুয়ে বসে থাকেন, এই সময়টা যদি হাতছাড়া করে ফেলেন, তাহলে কিন্তু অনেক কিছুই পিছিয়ে পড়বে। যারা এই চিন্তাধারাটা রাখে যে আমার রাশি আছে, আমি তো সব সহজেই পাবো, কেন করতে যাব, তাদের কিন্তু খুব একটা ভালো সময় হবে না। তাই এই চিন্তাধারাটাকে আপনার কাছ থেকে দূর করতে হবে। আপনার শুধু ভাবতে হবে যে সময়টা পজিটিভ, ভালো, আমার ছক বিচার করে বা হস্তরেখা বিচার করে দেখব, ঝাঁপিয়ে পড়ব, পরিশ্রম করব, চেষ্টা করব, একদম সঠিক, আপনার ভাগ্য বদলাবে। কারণ এখানে সময়ের খেলা, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ সময়ে পজিটিভ কিছু করবেন, ভাগ্য বদলাবে, আর নেগেটিভ সময় একদম গুটিয়ে যেতে হবে, তাহলে ভালো থাকবেন। 4 নাম্বার যে রাশির কথা বলবো বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। তাহলে কতদিন থাকছে? এই বুধাদিত্য রাজযোগের যে সুফল, সেটা আপনার জীবনে কিন্তু 20 তারিখ পর্যন্ত আপনার নানা দিক থেকে সুযোগ এনে দেবে। আর এই 20 তারিখ পর্যন্ত কিন্তু আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে, এবং সবার আগে যেটা বলবো, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে মিলিয়ে দেখে নিতে হবে যে রবির কি অবস্থান আছে, বুধের কি অবস্থান আছে। যদি এই গ্রহগুলো ভালো থাকে তাহলেই কিন্তু আমার আলোচনাগুলো মিলবে, আর যদি এই দুটো গ্রহ ডাউন থাকে তাহলে কিন্তু মিলবে না। তাই এগুলো আপনার অবশ্যই মিলিয়ে দেখে নিতে হবে। যদি সব ঠিকঠাক থাকে, আপনার ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে। তাই আমি এই যে আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার কাজটা করি, আপনারা যদি এই আলোচনা শুনে নিজেদেরকে ভালো করে গুছিয়ে নিতে পারেন, সবকিছু মিলিয়ে নিতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, আপনার ভাগ্য বদলাবে। আর যদি মনে হয় না একটা কিছু সময় টাইম পাস করলাম, প্রোগ্রামটা দেখলাম, ঠিক আছে, যা হবে হবে, তাহলে কিন্তু আপনার জীবনে খুব একটা লাভবান হবে না, আসবেও না। কারণ সময় ঠিক আসবে, চলে যাবে। আমাদের প্রত্যেকের জীবনে ভালো সময় আসে, খারাপ সময় আসে, কিন্তু কটা লোক সেই ভালো সময়ের নিজের কাজে লাগিয়ে জীবনটাকে গোছাতে পারে? অনেকেই পারে না। কারণ এই ভালো সময়টা এসেও চলে যায়, বুঝতেও পারে না। তাই বোঝানোর কাজটা আমি করি, জানানোর চেষ্টা করি যে এই টাইম থেকে এইটাই ভালো সময়। অর্থাৎ এই আগামীকাল থেকে যে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে, বহু বছর পর এত ভালো একটা সময় দিতে চলেছে এই 5টা রাশির জাতক জাতিকাদের। তাই এই সময়টা কিন্তু অবশ্যই অবহেলা না করে আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। এই যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, যে সিংহ রাশি, মকর রাশি, মিথুন রাশি, বৃষ রাশি, কুম্ভ রাশি, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, দেখবেন আপনার স্বপ্ন পূরণ 100% হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।